হযরত ফাতিমা বলছে, স্বামী গো, আমি স্বপ্নে দেখছিলাম, আমি বলছিলাম আব্বা আমি চলে যাব, আমি তোমার মায়া সারা দুনিয়া থাকতে পারি না। ও গো স্বামী, আপনাকে বলিয়ে যায় আর জীবনে বলার সুযোগ হয় কিনা গো স্বামী। আজকের আমার মা বোনেরা, ও সামটার মা বোনেরা, দুপুরপাড়ের মা বোনেরা, বড়াইতলার মা বোনেরা, মা সাব ডিভিশন তুফানগঞ্জের মা বোনেরা, দিল দিয়ে শুনিয়ে রাখে মা, জীবনটা নষ্ট করিস না রে মা, এত সুন্দর দেহ নিয়ে তোর কবরে যেতে হবে। মা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাদরের কলিজা হযরতে ফাতেমা বাড়িতে বসে আছে, রিমঝিম করি চোখের পানি ফেলে কাঁদতেছে। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে ডাক মারে, বাবা আয় রে বাবা, দোনো ভাই আমার কাছে আয়। দোনো ভাইকে নবীর বেটি ফাতেমা হাতের কাছে নিয়ে আদর করে, যত্ন করে। হায় রে, কইছে বাবা আসো দোনো ভাইকে আমি তোমাদেরকে সুন্দর করে গোসল করিয়ে দেই। ওই দিন এত সুন্দর করে দোনো দুইটা বাচ্চাকে ফাতেমা নিজ হাত দিয়ে গোসল করে দেয়। হাসান বলে, মা তুই চোখের পানি ফেলে ফেলে কেন মা আমাকে এত সুন্দর করে গোসল করে দিস রে মা? কইছে মালিক রে, ওরে সোনার মালিক, তোর নানাজি কবরে যাবার 6 মাসের কাছাকাছি হয়ে যায়। ওরে বেটারে, আমিও ফাতিমা তোর মা, আমি কবরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে তোমাকে আমি জনমের গোসল দিয়ে দিলাম। এই হাত দিয়ে তোরা কোনোদিন আর গোসল না পাইতে পারো রে বাবা। তোমার লাশ গোসলটা আমি তোর মা হয়ে জনমের গোসল দিলাম। আদর করে রে, দোনো ভাই কান্দে রে। হাসান হোসেন দুই ভাই কান্দে। মা কোনোদিন এমন করে কথা বলে নাই। নানাজি যাবার 6 মাসের কাল কাছে আসি যায়, মা বলে কবরে চলে যাবি রে। দোনো ভাই নেই বিনয় করে কান্দে। হযরত আলী বাড়িতে ছিল না, কিছুক্ষণ পর হযরত আলী বাড়ির মুখে আসলেন। দোনো ভাইয়ের কাছে যখন আসলেন, দোনো ভাই যে আলীকে সামটা ধরে কান্দে, আব্বা আমার আম্মা কোনোদিন এই ধরনের কথা বলে নাই। আব্বা, আমার সোনার আম্মা কেন এই কথা বলে? কইছে সোনা কি বলছে তো আম্মা, আমাকে বলো না। আব্বা গো, নানাজি যাবার কবরে 6 মাসের কাছাকাছি হয়ে যায়, আম্মা বলে কবরে চলে যাবে আর দুনিয়াতে বলে থাকতে চায় না। আব্বা গো, আমাকে দুনো ভাই আজকে আমার মাম্মা এত সুন্দর করে গোসল করে দিয়ে বলে, সোনা দোনো ভাই আমার কাছে আসরে বাবা, আজকে আদর করিনি, আমি যেদিন কবরে চলে যাব রে ব্যথা, আমার আদর আর জনমি আর পাফালা। বাবারে, যার মা মারা গেছে, যার মা আদর করি, যার যে ছেলেটা 15 থেকে 16 বছর বয়সে, 12 বছর বয়সে মার আদর পাইছে, কোনো কারণে মা যদি মারা গেছে, ওই ছেলেটা মার মরণের কথা খেয়াল করে দিলে ছেলেটার কলিজাটা পানি যায়। ছেলেটা হুক করে রাস্তা পথে কান্দে, যেরকম ঠিক না বেঠি? ওই ছেলেটা বারবার করবি রে, আমি হাসপাতালের দরজা দাঁড়িয়েছিলাম, আমি আমার মাকে টানি টানি, আমার মাকে আমি দোকানে বসাইছিলাম, চার দোকানে নিয়েছিলাম, আমার মাকে ডাক্তারের কাছে আমি নিয়েছিলাম। আজকে শোনো মা আমার দুনিয়ায় নাই। ছেলেটা যত ওই রুগী দেখবে, ওই মার মতন বয়সের নারী দেখবে, আর ছেলেটা হাসপাতালে দরজা কোনোদিন গেলে ওই চোখের পানি ফেলে ফেলে ছেলেটা কাঁদবে। হাসান হোসেন কাঁদতেছে, দোনো ভাইয়ের চোখের পানি দেখিয়ে হযরত আলী চোখের পানি মুছে দিয়ে বলে, মানে
কান্দেন না রে সোনা, আমি তোর মা আমি সুন্দর করে বুঝাবো, তোমরা কান্দেন না, কান্দেন না। হযরত আলী ঘরের ভিতরে যায় ফাতেমাকে গাল করে বুঝি মিষ্টি মিষ্টি সুরে বলে, বিবি রে আজকে কেন আমার সোনা দুইটা তুমি এই কথা বলছো? হযরত ফাতেমা বলছে, স্বামী গো, আমি স্বপ্নে দেখছিলাম, আমি বলছিলাম আব্বা আমি চলে যাব, আমি তোমার মায়া সারা দুনিয়া থাকতে পারি না। ও গো স্বামী, আপনাকে বলিয়ে যায় আর জীবনে বলার সুযোগ হয় কি না গো স্বামী? আজকে রাতে যদি আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাই, স্বামী গো আমাকে কোনো দিনের মধ্যে আপনি জানাজার দিবেন না, কোনো মানুষ যাতে আমার মৃত্যুর সংবাদ যাতে জানে না। হযরত আলী বলছে, ফাতেমা রে তুমি নবীর নন্দিনী, পৃথিবীর সব নারীদের রানী, তুমি মদিনায় মারা যাবা, মদিনার মানুষের কি আশা নাই তোমাকে মাটি দেবে? ফাতেমা বলছে, না গো স্বামী না, আমি ফাতেমা এত পর্দায় ছিলাম, কত বিদিন কাফের বেঈমানরা আমার রূপ দেখার জন্য কত চেষ্টা করেছিল, কোনো দিন আমার চেহারাটা দেখতেও পারে নাই। আমি যেদিন মারা যাব, বেঈমান কাফের বেঈমানরা মুসলমানের রূপ নিয়ে আমার জানাজারে আসি শরীক হয়ে যাবে। ওই দিন যদি আমার লম্বা চওড়াটা যদি দেখি খারাপ কল্পনা করেও ফেলায়, আল্লাহ আমার ফাতেমাকে কোনোদিনও জান্নাত দিবে না। মা বোনেরা, আমরা আজকে আমি লম্বা চওড়ার কথা ফাতেমা বলে গেছে, আমি যদি কাফনের ভিতরে থাকি যাই, যদি বেঈমানরা খারাপ কল্পনা করিয়েও ফেলায় যে ফাতেমা এত ইঞ্চি লম্বা ছিল, আইডিয়ার এত ইঞ্চি চওড়া ছিল, এতে মনের মধ্যে খারাপ কল্পনা হয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফাতেমাকে এতটুকু পর্দার মূল্য আল্লাহ দিবেন। আজকে কোন মেহমানটা, কোন মহিলাটা আছেন গো নিজের চেহারাটা পরপুরুষ দেখাইতে চাই কিনা? কেমা তোর চেহারা, তোর রূপ, মা বোরকা পিনলে জান্নাত, বোরকা পিনলে পর্দা হয় না, বোরকা পিনলে গাও ঢাকা হয় না। আল্লাহ কোরআন বলে দিচ্ছে, হ্যাঁ বান্দি, সর্ব অঙ্গটা ঢেকে রাখা এটা হল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বোরখাটা রাখলে পর্দা নয় তো, মেয়েটা সর্ব অঙ্গকে ঢেকে রাখা এটাই পর্দা। বাবা আজকে কত মহিলা আছে রে বাপ, নিজের সর্ব অঙ্গ ঢাকে না, এদিকে যদি ঢাকে তা 5 প্যাকের পিটি দেখা যায়, এদিকে দেখা যায় 2 প্যাকের পিটি দেখা যায়, এদিকে ঢাকে তা 5 প্যাকের পিটি গোঠায় দেখা যায়। এমনও ব্লাউজ গাছ তোমার নাই রে বাপ, এমনও ব্লাউজ গাছ দেয় রে বাপ, ইস বাপ, মাথা মেমোরি কাম করে না। শয়তান ডাহে ডাকা দোস্তানি, আরো 5 লাখ কাপড় কেন। দেখো 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 ভাই জগৎবাসী, দেখো 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 ভাই, শয়তান কয় দেখো 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 ভাই দেশবাসী, দেখো মরস দোস্তানি কামড় পিনছে 10 মানুষ, দেখো। আরে আজকে ওই মেয়েটা নিজের চেহারাটা, নিজের দেহটা সর্ব অঙ্গ দেখনেওয়ালা তোমার স্বামী। আম্মারা তুমি জানো না, আল্লাহ নিজেই বলছে, ও মা, আল্লাহ বলছে বান্দিরে তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তুমি স্বামীর কাছে কোনোদিন কথা বলতে চাও না, স্ট্যান্ডার্ড ঘড়ি বেড়াও, আর বাহিরে গেলে একটা লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি, ছোট পালি, আরো কত পালিশ। কোন ঠাকা চুরিয়ালা, কোন ঠাকার ফেরিয়ালা, কোন দেশ থেকে আসছে, সেই বাড়ি হল তোর নাঙ্গল গ্রাম, বাড়ি তোর হল সেই বক্সিহাট আসাম মোড়, আসছে তোমার পূর্বস্থানটা ঢুকছে বা কোনো কারণে সাইকেল এখানে এখন নিয়ে বক্স একটা লাগাইয়া যেই চুরি চুরি করে রে বাপ, পাইলে মহিলাগুলি গিলি খাবাস্তায় তোমার নাই। দেখে নেয়া বউগুলি যে ঘিরি ধরছে, শ্বশুরকে ও বড় ব্যাপারী, তোমার আক্কেল নাই, বেড়া তোমার মা বাপ তোমার শিখিয়েই নাই, তোমার বিয়ে হবার 3 দিন হল, এলে করি বউ বিয়ে হবার 5-6 শর্মা, এমরা বা হায়া সর নাই, তোমাকে নেয়া বড় হায়া সরম নাই, কেন গাড়ি পারেন না তো? তোমার চেনেন দোকানি চেনেন, এই যে বাড়ি করে তা, এই যে বাড়ি তারাগঞ্জ ব্রিজ দেবো, হ্যাঁ মোর মার বংশ কম, গোটা কুচ বিয়াস জেলা জানেন, হিং পিকে গাড়ি পড়ি ফেলান, বাড়ি ঠিক আছে, মোর ভুলেছে। তোমার কেমন আত্মীয় হয় তা, পেরায় পেরায় বছর থেকে এসে তা আমার চামটা জানেন না, মোর নানা আছে না, বলে হ্যাঁ,
মোর নানার মিতিয়া দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। আল্লাহ, এমন মহিলার বা তোমার জায়গা নাই রে বাবা। দোকানে কয় ভাবি তোমরা কি নিবেন, তা তোমরা কিসে মুই তোমার দোস্ত মি শালা হও, কি থাক এটি মেয়েদের চালাক না, যদি সম্বন্ধ ধরে দেওয়া না হয় দোকানে, তাহলে মোর স্বামী তো দিবেন না, মোর শ্বশুর পক্ষেই করা, মোর শ্বশুর সেই করা, মুই কোনো একটা সম্বন্ধ ধরে দিন আর কোনদিন তো বাধা দেবে না। কত গল্প করিস কর, কতগুলো মেয়ে আছে অশ্লীল তো ভাই, দুলে ভাই কইটা হয়, দুলে ভাই এ দেখছি আর মোর ভাইজি ইচ্ছে মোর, ওটা তো কোন কোথায় ভাইজি, ওই ফেরি বেড়া লোকটা আছে না, মোর গোটাই ভাইজির মতো, মুই ভাইজি করি ঢাক, দুলে ভাই কইটা। যাইতো গেল কুলো গেল জেলো কুলো মাল, বেটির লাগে গোসল হাজি ডুবেলো সম্মান। যাইতো গেল কুলো গেলো জেলো কুলো মাল, বেটার লাগে গোসল হাজি ডুবেলো সম্মান। বেটা কলেজ পড়ে রে, বেটি কলেজ পড়ে রে, নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে। স্যাংলা স্যাংড়ি রাজি কি করে দেশের কাঞ্জি। যেরকম ঠিক না ঠিক বাবারা, কেন ওই মেয়েটা বেপর্দা হয়ে যায়? হযরতে ফাতেমাতুল জহিরা বলছে, স্বামী গো, ও গো স্বামী, ও গো স্বামী, আমাকে যদি দিনের মধ্যে জানাজা দাও, আমার পর্দার খেলাফ হইতেও পারে, রাত্রিকালে জানাজা দিবেন, পৃথিবীর মানুষ কেউ জানবে না। ও গো স্বামী, আপনি থাকবেন, আমার সন্তান দুইটা থাকি যাবে। ওই সময় হযরত ফাতেমা জবা, কাল সময় হয়ে গেল, ফাতেমা দুনিয়া থাকবে না রে। গভীর রাত হয়েছে রে, হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে কবর করলেন। চাচা আবু যর গফফারি আব্বাজন শুনগো, শট করে দিয়ে দোয়া করে দিয়ে যান। আব্বা দা 10টা মিনিট শুনবেন, কি করে করুক বাবা আমার কভার মনে নেই, কিন্তু আমি যে জিনাটা আল্লাহকে বলে দিই, কমিটিকে বলে দিই, কোনোদিন আমাকে ডাকলে লাইনে আশা করবেন না, জেনাটার আশা করবেন। আবার আসামে যত সভা করলাম, কারেন্টের আশা করি, জেনাটার বাবা কোনোদিন আসামের মানুষ কারেন্টের আশা করে না। কারেন্ট আছে জেনাটার চালু করলো, 4.5 ঘন্টা 6 ঘন্টা চালাবে, কারণ ভালো থাকবে, কারেন্ট চলি থাকবে। যখন লাইন যখন দেখলেন অবস্থা খারাপ, তখন সিনাটা সারা রাত বন্ধ করবে না। বন্ধু আমার মা বোনেরা শুনিয়ে রাখো, সঠির মধ্যে বলিয়ে যাই রে বাবা, কোনোদিন যদি আসি আমার মুখতে দেখতে পারবা। আব্বারে এই সুন্দর সুন্দর কথাগুলো বাবা বাড়িতে গেলে পাবা না, আব্বা মা বোনেরা বাড়িতে শুয়েও পাবা না, শুনতেও পারবা না। আম্মা হযরতে ফাতেমাতুল জহিরার কবরটা কে খুললো? আমার শুনে নাও, নবীজি একজন সাহাবী ছিলেন, হযরত আলী চাচা হন, তার নাম হযরতে আবু যর গফফারি। হযরতে আবু যর গফফারি গভীর রাত্রে যায় ফাতেমাতুল জহিরার কবরটা যখন খান্দন করে, কবরটা যখন সাজায়, আবু যর গফফারি একাই একাই ফাতেমার কবরটা ওই দিন সাজাইছিলেন। আবু যর গফফারি কবর সাজায়া, কবর সুন্দর বানায়া, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু যর গফফারি বলছে, কবর রে কবর, তুমি জানো কি আজকে ওর কাছে কে থাকবে? আমি আবু যর গফফারি বলছি রে কবর, আজকে এই জায়গায় থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহর আদরের কলিজা হযরতে ফাতেমা। কবর রে খবরদার, খবরদার, ফাতেমার সাথে তুই কোনোদিন বেয়াদবি করিস না। এই কবর, আমি আবু যর বলছি, আজকে এই কবরে কি থাকবে তুমি জানো না? এই কবর এখানে থাকবে আসাতুল্লাহ গালিব। হে কবর তুই জানিস না, আল্লাহ যাকে শেরে বন্দি আসাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে রে কবর। খবরদার, খবরদার, কোনোদিন আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর গফফারি বলল, কবর তুমি জেনে রাখো, এখানে থাকবে কে? আদরের কলিজার টুকরা হযরত হাসান হোসেনের আম্মা জন। কবর রে হাসান হযরত মার সাথে কোনোদিন বেয়াদবি দেখাস না রে কবর। আবার আবু যর গফফারি বললেন, কবর
আমি শেষ কথা তো বলি যাই রে কবর, এখানে থাকবে নারীদের সর্দারানি, পৃথিবীর সব নারীদের সর্দারানি হবে, আর রানীর সাথে কোনো তুই বেয়াদবি করিস না। কবি শেখ সাদি রহমাতুল্লাহ বললেন, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। সবাই কর, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। লাইন থাকবে। আবু যর গফফারি বলার সাথে সাথে, তাইটা কথা বলার সাথে সাথে ওই সময় কবর থেকে গাইবি আওয়াজ আসিয়া যায়। এই সময় আবু যরকে কবর ডাকি বলে, এই আবু যর, আমার কাছে তুই আমাকে কথা বলিও না। আবু যর, তুমি আমাকে চেনো, আমি একটা কবর। আবু যর গফফারি রে, আমি কবর কোনোদিন নবীর বেটিকে চিনি না, আমি কবর চিনি না হযরত আলীর স্ত্রীকে। এই আবু যর, তুমি শুনি রাখো, আমি হাসান হোসেনের মাকেও চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না। ফাতেমার যদি আমল ভালো হয় তাহলে নবীর বেটি হিসেবে আমার কাছে আদর সম্মান পাবে রে। এই আবু যর, মনে রাখিস, ইনি যদি আমল বিটি হয়ে যায়, আমি কবর এমন, আমি ডান দিকের হার বাঁ দিকে করে দেব, বাঁ দিকের হার ডান দিকে করে দেব, আমি কবর কেউ কে রেখাই দিই না। ওই সময় আবু যর গফফারি চিৎকার দিয়ে এমন দৌড় মারছে রে, জীবনে আবু যর গফফারি আর বাড়িতে ফিরে আসে না। কবরে চিন্তা করতে করতে আবু যর গফফারি বুড়ে হয়ে গেছে রে। রাস্তাঘাটে চললে আবু যর কবরের কথা বললে কান্ত, চোখের পানি আর রাখতে পারতো না। শোনার চালি আল্লাহ রসুল বলি যে মাতাল সানুয়াল কাতানহু আমালাহু। আবার রসুল বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহি আনতাফহু বিহি শাইয়ান। যারা দুনিয়ার বুকে কবরের জন্য, ওই মার কবরটার জন্য, বাবার কবরটার জন্য সাদগা দিবে, দান খয়রাত করবে, আল্লাহ তার মার কবরটা কোনোদিনও বন্ধ করবে না, আমল বন্ধ করবে না। আসল আলমিহি আনতাফহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেবে, তার স্বভাব তার মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকবে কিয়ামত তক পর্যন্ত। আমার রাসূল বলা, ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সামনের বন্ধুরে, জীবনে কোনোদিন ওই কবরে মাটা গেলে রে সোনা, হাজারো কাঁদলে কোনোদিন আর ওই মাটা ফিরে আসবে না। এদিন তোমার বাবাকে গোসল করাবে রে সোনা, সেদিন তুমি হাজারো যদি কাঁদিয়া যাও, পাড়ার মানুষ, গ্রামের মানুষ তোর বাবাকে কবরে না দেওয়া পর্যন্ত তোর হাতে ফিরে দেবে না। মাটিতে যদি তুমি বেহুশে পড়ে যাও, তবু বলবে না এনার বাবার জন্য বারবার বেহুশ হয়, এনার বাবাকে মাটি না দিয়ে বাড়িতে থুয়ে যায়। কোনদিন তুমি না, ওই তো খোদা মা কান্দিবে জনমে জনমে, ওরে সোনা কান্দিবে তোমার বাবা।
আর যদি তুমি আগে মারা যাও, বাবা মার আগে মারা যাও, কোনো কালে যদি আজকে চামটা মরে হোক বা বল্লভপুর চৌপতি হোক বা আজকে চিড়িয়াখানা দেওসরে হোক, কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তোমার মা জলমে জলমে কাঁদবে। যতদিন তোর মার দেহটা আছে ততদিন তোর কবর দিকে তাকাইবার বলবে, রহিম রহিম সোনা মানিক, তুই মোক কেন বাপ ছাড়ি তুই কবরে শুয়ে আছিস? সোনারে, আজকে সেই কবরটাকে, সেই মাটাকে ছাড়ি, আজকে তোর ছাড়ি, তোর মা আগে চলে গেছে, আজকে সেই মাটার মহাব্বতে জড়িয়ে, মহাব্বতে পড়িয়ে আজকে এই পূর্ব সামটার কবরকে সাদগা জারিয়ে হিসেবে আমি বাপজন আমার সোনার সান আব্বাটাকে আমি এই কবরটাকে পরিবর্তন বা বাউন্ডারি ওয়ালকে বানার জন্যে, ওই মাটার জন্যে সাদগা জারিয়ে হিসেবে একটা বাপ যদি বলে, হুজুর আমি আমার মার জন্যে আমি 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে যেটা খরচ হবে হুজুর, আমি 10টা হাত জায়গা আমি কবরস্থানকে যত্ন রাখার জন্যে আমি 10টা হাজার, আমি এই 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে ইট বালু সেমের রড যতটুকু লাগবে হুজুর অতটুকু আমি দিয়ে দেব হুজুর। আমার নামে 10 হাত জায়গা বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যতটুকু খরচ অত একটা আইডিয়া করি বলেন। আমি আইডিয়া করি বললাম 10,000 টাকা, 10,000 টাকা একটা 10 হাত বাউন্ডারি ওয়ালকে বাড়ি আনার জন্য, তোর জন্য একটা বাবার জন্য 10 হাত বাউন্ডারি ওয়ালকে কবরটাকে সৌন্দর্য রাখার জন্যে, কবরটাকে ঘিরেও করে রাখার জন্যে, যাতে কোনো দুনিয়ার হাওয়ান কোনো প্রাণী যাতে নাপাক অবস্থায় কবরে উঠে না উঠে। এই বাউন্ডারি কবরটা যদি আমরা সুন্দর কবর করে যন্ত্র করে রাখি, যত্ন করে রাখি, আল্লাহ আমার মরার পরে আমার কবরও আল্লাহ যত্ন করে রাখবে। সেই জন্য বান্ধব আমার এই 10 হাত বাউন্ডারি ওয়াল রাখার জন্যে, 10 ফুট বাউন্ডারি ওয়াল করার জন্যে 10,000 টাকা একটা বাপ যদি হাত দেখাইতে পারেন হুজুর, পূর্ব সামটার জমিনে হুজুর আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, বাউন্ডারি ওয়ালের জন্যে 10,000 টাকা আমি 10 হাত জায়গা গাঁথা যেটা খরচ হবে হুজুর, অত খরচ দিতে পারবো না, ইট বালু আনতে পারবো না হুজুর, আমি 10,000 টাকা আমি কমিটির হাতে দেব হুজুর, আমার 10,000 টাকা আমার মা বাবার জন্য সাদগা হিসেবে দান করলাম। এমন একটা বাবা আজকের মহফিলে এই সামটা, এই পূর্ব সামটার কবরস্থানের জন্য একটা বাবা হাত তুলি দেখাইতে পারবেন হুজুর, আমি বাউন্ডারি ওয়াল ঘেরার জন্যে আমি 10 ফুট জায়গার গাঁথা যেটা খরচ যেটা বহন করা লাগে হুজুর, আমি বলবো আমি দেব হুজুর, আমার মা নেই হুজুর, আমার আব্বা নাই, আপনি একটু দোয়া করে দিবেন। আসেন একটা বাপ, আব্বা আমার সোনার সানরা, ও মা বলে না বাপের বাড়ি তোরা, ও মা কুচবিহার টাউনে তোমার বাপের বাড়ি দিনহাটা ওকরা বাড়ি নাজিরহাট শালমারা, আজকে তুমি মা স্বামীর বাড়িতে তুমি পূর্ব সামটা ব্যাপারী পাড়ায় রে মা, তোমার বাবার কবরটা নাজিরহাটে, তোর বাবার কবরটা বলরামপুরে, মা তোর মার কবরটা খোসা বাড়ি বামন হাসি, মা আজকে চৌধুরী হাট ওকরা বাড়ি গিদাল দেয়, মা আজকে এখান থেকে তোর মার কবরটা স্মরণ করি আর কান্দ কেন মা রে, একদিন তুমিও সামটার জমিনে শুয়ে থাকবি রে মা, তোর সন্তান তোর কথা বলি বলি কানবে, মা আমি 10টা হাত, মা 10 ফুট জায়গা বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যেটা খরচ হবে মা, আমি অনুমানিক বলি দিলাম মা 10 হাত যদি বাউন্ডারি ওয়াল যদি ঘিরেও যত্ন রাখতে পারো কবর তোর দ্বারায়, আল্লাহ মা তোর কবরটাকে আল্লাহ যত্ন করে রাখবে, যেরকম সুবহানাল্লাহ। আবার একটা বাপ যদি এলাকা ধনী গুণী মানি বাবা, একটা বাপ যদি বলেন হুজুর গো আমার মা নাই হুজুর, আমার দাদু নেই হুজুর, নানা নাই হুজুর, জীবনে দাদির মুখ দেখি নাই, মার মুখে শুনছিলাম, দাদি বলে আমার কোলে নিয়েছিল, ও গো হুজুর আমি আমার দাদিমার জন্য আমি 10 ফুট পর্যন্ত আমি এই কবরস্থানে হুজুর, কবরস্থানে বাউন্ডারি ওয়ালের খরচ আমি 10,000 টাকা দিয়ে দেব হুজুর, আমার জন্য আপনি 10টা মিনিট 1টা মিনিট দোয়া করে দেন। একটা বাপ যদি হাত দেখাইতে পারেন রে সোনা, কমিটির মধ্যে হোক, প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, আব্বা আমি দোয়া করে দেব, আল্লাহ তো কোনো দিন আল্লাহ দুনিয়াতে গজব দিবে না, মুসিবত দিবে না।